গতকাল রাতে বোন কল দিয়েছিল মোবাইলে, বলল যে একটু কালকে যেন সকাল সকাল চলে যাই বোনের বাসায়। আমি অবশ্য একবার জানতে চেয়েছিলাম যে কেন হঠাৎ করে, তো বোন আমাকে বলল একটু হসপিটালে যাবে আমাকে নিয়ে, তার জন্য সকালে যেতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো আপনাদের দোয়ায় অনেকটা ভালো আছি। তো যাব যখন বোনের বাসায়, তখন হাজব্যান্ডকে বললাম তার অফিসে যাওয়ার সময় আমাকে যেন নামিয়ে দিয়ে যায়। আর আজকে একটু অফিসে আলফাজকে নিয়ে যাবে, যেহেতু নাকি একটা প্রোগ্রাম ছিল সেখানে, তো ভাবছিল যে আলফাজকেও সে তার অফিসে নিয়ে যাবে। তো তার জন্য সকালেই তিনজন একসাথে বের হয়ে গেছি বাসা থেকে। তো যাই হোক, আমাকে নামিয়ে দিয়ে তারা তোদের গন্তব্যে চলে গেল। আমি চলে আসলাম আমার বোনের বাসায়। এসে দেখলাম আসলে বোনটা আসলে অসুস্থই ছিল। নিচ থেকে বেলটা দেওয়াতে বোন আগেই দরজা খুলে রেখেছিল। তো যাই হোক, এখন সাথে সাথে ভাববেন যে বোনের বাসা ঢুকেই কেন রান্নাঘরে ঢুকে গেছি। তার সম্পূর্ণ ঘটনা বা সম্পূর্ণ কাহিনীটাই আমি আপনাদের কাছে বলবো। আজকে বাসায় গেস্ট আসবে এবং এটাই ছিল আমার মূল আসার উদ্দেশ্য। বাসায় এসে যখন দেখি নাস্তার আয়োজন চলছে, তখন আমি আমার বোনকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার। আমাকে তো এটা বলা হয়নি, আমাকে বলা হয়েছে আমার বোন মানে আপুটাকে অসুস্থ, হসপিটালে নিয়ে যাব, তো সেই কারণে আসা। বোন অসুস্থ ছিল এটাও কিন্তু সত্যি ছিল, প্লাস মেহমান আসবে এটাও সত্যি। আর আমার তো মেহমান আসার কথা শুনলে এমনিতেই খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে আমার। তো যাই হোক, যেহেতু নাস্তার আয়োজন চলছে, বাড়িতে মেহমান আসবে, তো আমার তো আনন্দ দ্বিগুণ বেড়ে গেছে। ছোটবেলা থেকেই কিন্তু গেস্ট আসার কথা যখন শুনতাম, আমার যখন ছেলেবেলায়, তখন আমার ভীষণ ভালো লাগতো এবং আমি ঘুরে ফিরে শুধু মাকে বলতাম, মা কখন মেহমান আসবে, কখন মেহমান আসবে। মা তো আমার এই কথা শুনে শুধু হাসতো। তো যাই হোক, এখন তো বড় হয়ে গেছি, এখন আয়োজন তো সব আমাদেরকে করতে হয়। তো বোনের বাসা আসছি, আর একটু ঘুরে ফিরে দেখবো না সেটা তো হবে না, গাছপ্রেমী যেহেতু আমি। এদিকে বোনে ডাক পড়ে গেছে আমি কোথায় আমি কোথায়। তো যাই হোক, সেখান থেকে তাড়াতাড়ি বের হয়ে গেলাম, যেহেতু গেস্ট আসারও সময় হয়ে গেছে। চলছে ফালুদা বানানোর প্রস্তুতি। তো এখানে সব কিছু তৈরি করে নিয়েছে ভাগ্নি, আমার মেজো ভাগ্নি এখানে সব আয়োজন করছে, মানে বানানো থেকে শুরু করে সব কিছু। আপনারা হয়তো ভাববেন যে আজকে হঠাৎ করে আমি এত ধীরে ধীরে কেন কথা বলছি। আজকে আমার শরীরটা আসলে ভালো না, ভীষণ খারাপ ছিল শরীরটা, তো সেটা নিয়ে আমি ভয়েসটা দিচ্ছি। এখানে কিন্তু নাস্তার অনেক কিছু আয়োজন ছিল, তো ঘরে তৈরি খাবার ছিল বেশি, বাইরে থেকে অনেক কিছু আসলে আনানো হয়েছে। আর আমি কিন্তু আপনাদের সাথে ফ্রুটসগুলো দেখাতে পারিনি, কারণ যেহেতু গেস্ট আসার পরে সেগুলো কাটা হবে, আর কাটার পর অবশ্য আমি সেই ভিডিওগুলো আসলে করতে পারি নাই। আর বাকি সব কিছু এখানে ছিল। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো যে প্রোগ্রামটাতে এসে, এবং যে প্রোগ্রামটা যে কারণে আমাদেরকে করা। সবাই দোয়া করবেন আমাদের জন্য এবং আমাদের পরিবারের জন্য, যে উদ্দেশ্যে আজকে মেহমানরা আসবে। আলহামদুলিল্লাহ, খুব সুন্দরভাবে সেই অনুষ্ঠানটা কমপ্লিট হয়ে গেল। আর এখানে দেখছেন কলা এবং আপেল এখানে কেটে রাখা হয়েছে ফালুদার জন্য। আর এখানে মোটামুটি নাস্তা সব কিছু একটু একটু করে সব গুছানো হচ্ছিল। তো আমি কিন্তু সম্পূর্ণ মানে নাস্তাটা রেডি হওয়ার পরে কিন্তু আমি ভিডিও করতে পারিনি, যেহেতু গেস্ট চলে আসছে, সব কিছু তাড়াহুড়ো করে করতে হয়েছে। তো শেষেরটুকু আমি ভিডিও করতে পারিনি। তো আপনারা যারা যারা আমার ভিডিওটা দেখছেন, অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন এবং বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন। তো যাই হোক, আজকের আয়োজনটা অনেক সুন্দরভাবে হয়েছে, আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে হয়েছে। তো এদিকে ফালুদার লাস্ট ফিনিশিং হচ্ছে, এখানে আইসক্রিম দেওয়া হচ্ছে। আর এটা তো করছে আমার ভাগ্নি। আমি আরেকবার বলেছি আপনাদের কাছে, আমার এই ভাগ্নিটা কিন্তু অনেক গুণের। আর ওর জন্য সবাই দোয়া করবেন, বাকি সবার জন্য তো করবেন, বাকি প্লাস ওর জন্য সবাই দোয়া করবেন, ও যাতে ভালো থাকে, সুস্থ থাকে। তো যাই হোক, এখানে মোটামুটি কমপ্লিট করা হচ্ছিল, এখানে বাকি খাবারগুলো সব গুছানো হচ্ছিল। ফ্রুটস এবং ড্রিঙ্কস জাতীয় জিনিসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, যেহেতু সেগুলো রেফ্রিজারেটরে ছিল, মানে ফ্রিজের মধ্যে ছিল ঠান্ডা হওয়ার জন্য। আর ফল ফ্রুটসগুলো কাটার জন্য রাখা হয়েছিল। তো যাই হোক, যতটুকু পেরেছি আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো আজকে প্রোগ্রামটা আমার যে কারণে করা, আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন সুন্দরভাবে প্রোগ্রামটা সম্পন্ন করতে দেয়। তো বাকি ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং শুভরাত্রি। সবাই আমার জন্য দোয়া করবেন এবং অবশ্যই আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অবশ্যই আমি দোয়া করি। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। তো আজকে এই পর্যন্তই। সবাইকে অনেক 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 ভালোবাসা।